হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলকে জানাই রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের। তো আমি এই কয়েকদিন এডিট করতে পারিনি, সেই কারণে তোমাদের সাথে পোস্টও করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে পারছে ওই 8:45টার মতো। তো মামাকে এখানে রেডি করছিলাম, ও স্কুলে আছে। আজকে হচ্ছে রিপাবলিক ডে হচ্ছে সেলিব্রেশন করবে, যেহেতু 26শে জানুয়ারি সানডে পড়ে গেছে, সেই জন্য আগে থেকেই হচ্ছে সেলিব্রেট করে নিচ্ছে ওরা। আর কালকে হচ্ছে মাম্মা স্কুলে হচ্ছে স্পোর্টস আছে, মানে 25 তারিখ, এটা হচ্ছে 24 তারিখের ভিডিও। তো 25 তারিখ মাম্মা স্কুলে স্পোর্টস আছে, তবে স্পোর্টসে এবারে আমরা যাব না, কেন কিনা অনেকটা দূরে করছে। তো যাতায়াতের মানে যদি স্কুল থেকে ব্যবস্থা করতো তাহলে হয়তো যেতাম, কিন্তু এতটা দূর যাওয়া সম্ভব না, অনেক দূর, প্রায় সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল সেখানে করছে। তো সেখানে এবারে আর যাব না। তো এবার তো মাম্মা নতুন স্কুলে চলে যাবে, তো নতুন স্কুলে গিয়ে মাম্মা স্পোর্টস করবে। তো যাই হোক, মাম্মার ক্লাসের ক্লাসমেটরা যে ছিল তারা কেউই পার্টিসিপেট করেনি, তারাও যদি করতো তাহলে মাম্মাকে আমি দিতাম। তো কেউ করেনি জন্য সেখানে আমি আর মাম্মাকে দিইনি। তো মাম্মাকে এখানে স্কুলে ড্রপ করে দিলাম। দেওয়ার পর আমি 1 ঘন্টার মতো মানে ওখানে বসেছিলাম। আজকে যেহেতু মানে ওই সেলিব্রেশন যেই দিনগুলোতে হয় সেদিনকে মানে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তো সেই কারণে আমি আর বাড়িতে আসিনি, ওখানে একটু বসেছিলাম আর ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে টাইমটা পাস হয়ে যায়। তারপরে একবারে মাম্মাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজে। আমি বাড়িতে এসে স্নান টান করে নিয়ে চলে এসেছি পুজোটা করতে। তো মাম্মার এখনও স্নান হয়নি, সকালবেলা যেহেতু সেরকম রোদ্রু নেই বাইরে, একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে, সেই কারণে ওকে আর এত তাড়াতাড়ি স্নান করাইনি। আমি ভাবলাম আমার কাজগুলো করে নিই, তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে ছাদে যাই। আর আমি পুজো করতে এসেছি, ও আসবে না সেটা কি আর হতে পারে বলো। দেখো, ও আমার আগে আগে এসে এখানে ফুল সাজাচ্ছে, ফুল দিতে মানে ভীষণ ভালোবাসে ঠাকুরকে। তো যাই হোক, ও ওইদিকে ফুলগুলো সাজিয়ে দিয়েছিল, তার সাথে যেগুলো মানে পড়ে যাচ্ছিলো ওগুলো আমি আবার ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছিলাম। আর আজকে না অনেকগুলো সুন্দর সুন্দর ফুল দিয়েছে, দেখেও মানে বেশ ভালো লাগছে। আর আজকের ফুলগুলো একদম ফ্রেশ ছিল। ঠাকুরের জায়গা ফুল দিয়ে সাজাতে তো ভীষণ ভালো লাগে আমার, আর মানে দেখতেও ভীষণ সুন্দর লাগে যে সাজানোর পরে। তো এইদিকে যেগুলো ফুল দিয়ে সাজানো ছিল সেগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে মাম্মা আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। তো এখন পুজো টুজো করে নিয়ে তারপর মাম্মা আমাকে স্নান করাবো। আর আজকে রান্নাবান্না না সেরকম একটা নেই, কেন কিনা কালকে অনেকগুলো তরকারি করেছিলাম সেগুলো রয়েছে, আর তার সঙ্গে হচ্ছে ভাতটা করব, ভাত করা হয়নি। তবে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, তারপর হচ্ছে মাম্মা আমাকে স্নান করিয়ে নেব। আর আজকে অনেক দিন পর একটু ধুনো জ্বালিয়েছিলাম। ধুনোটা না খুব একটা জ্বালানো হয় না, অনেক দিন আগে এই মানে নারকেলের ছোবড়াগুলো এনেছিলাম, আর এখানে না সামনের দোকানটাতে পাওয়াও যায় না। তো সন্ধেবেলা জ্বালাবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আজকে দুপুরবেলায় একটু জ্বালাই। তো এখানে দেখো ধুনোটা জ্বালিয়ে নিয়েছি। আর মাম্মা সেটা দেখে খুব ভয় পাচ্ছিল, আর তার সঙ্গে ও হচ্ছে ওই ঘন্টাটা বাজাতে ভীষণ ভালোবাসে। তো আমি যখনই মানে পুজো করব, ও এসে আগে মানে ওই ঘন্টাটা বাজাবে। তো এইদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি হঠাৎই ব্যালকনিতে এসেছি, এসে দেখি ও এখানে দেখো মুড়ির কৌটো নিয়ে এসেছে। ওই যে নিচে পায়রাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে খাবার দেবে। রোজ দিন এই পায়রাগুলো এই নিচটায় আসে, খাবার দিলে ওরা হয়তো তখন উড়ে যায়, কিন্তু তারপরে এসে খেয়ে যায় আবার। তো মাম্মা তাদেরকে খাবার দিতে ভীষণ ভালোবাসে। এখন ব্যালকনিতে এসে দেখেছে যে ওই পায়রাগুলো নিচে ঘুরে বেড়াচ্ছে, তো সেই কারণে ও এখানে মুড়ির কৌটো নিয়ে এসেছে যে মুড়ি দেওয়ার জন্য। তো দেখো, ও কিন্তু নিচে মুড়িগুলো দেয় না, ওই ঢাকনাটার উপরে মুড়িগুলো দেবে। আর তারপরে আমি বলছিলাম যে ঢাকনাটা চেঞ্জ করতে, কারণ ওটা মুড়ির ঢাকনা। ওকে বলছিলাম যে প্লেট এনে দিচ্ছি আমি, প্লেটে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই শুনবে না আমার কথা। তারপর তো আমি সেই প্লেট এনে তারপর মুড়ির ঢাকনাতে মুড়ি নিয়ে যাব, সেটাই আমাকে বলছিলাম। আর ওইদিকে দেখো পায়রাগুলো নিচে রয়েছে। তো তারপরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে, মাম্মা আমাকে স্নান টান করিয়ে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখানে বসে রয়েছি। কারণ এখন আমার আর কোনো কাজ নেই, কারণ মাম্মা আমাকে খাইয়ে দাইয়ে আমিও একবারে খেয়ে নিয়েছি। এখন আমার এই ভিডিও এডিটের কাজগুলো বসে বসে করব। তো যাই হোক, সেই সব কমপ্লিট করার পর এখন ঘড়িতে বাজে ওই 5টার মতো। তো এখন আর 5টার দিকে কিন্তু সন্ধে লাগে না, হালকা হালকা মানে রোদটা থাকে না, তবে সন্ধে একদম লাগে না। এখন 5:30 বাজলেই সন্ধ্যা লাগে। তারপরে এইদিকে দেখো আমি পর্দাটা টেনে দিলাম, আর এদিকে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছিলো, সেগুলোকে এখন গুছিয়ে রাখবো। তারপরে মাম্মারও ঘুম থেকে ওঠা হয়ে গেছে। তো এইদিকে দেখো মাম্মার জন্য নিয়ে এসেছিলো গ্রেপস, কিন্তু ও সেরকম একটা খায় না, দেখে ভীষণ খুশি গ্রেপস এনেছে, বাট খাওয়ার বেলা একটাও নেই। ওই ছুলে ছুলে দিলে হয়তো 1-2টো খাবে, তারপর যেরকম গ্রেপস সেরকমই পড়ে থাকবে। ও কলা আর অরেঞ্জটা খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাও রয়েছে ওর জন্য। তবে অরেঞ্জগুলোও জানো এমনি হচ্ছে খাবে না, চিবিয়ে চিবিয়ে যে খায় সেভাবে খাবে না, ওকে জুস করে দিতে হবে। সব কিছু ওকে জুস করে দাও তাহলেই খাবে। এই আঙুরগুলোকে যদি আমি জুস করে দিই তাহলে খাবে, কিন্তু এমনি যে চিবিয়ে চিবিয়ে খাওয়ার ব্যাপারটা এখনও মানে খেতে চায় না।
তো কলাটাও চিবিয়ে চিবিয়ে খায়, কলাটা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক দেখো এখানে হচ্ছে সব কিছু আমি গুছিয়ে রাখলাম। তবে এই গ্রেপসগুলোকে ফ্রিজে রাখতে হবে, নাহলে দুদিনেই সব মানে খারাপ হয়ে যাবে। এখন যেহেতু ঠান্ডার দিন তাও 2-4 দিন ভালো থাকবে, বাট গরমের সময় তো একদমই ভালো থাকে না এগুলোকে বাইরে রাখলে পরে। তো যাই হোক এগুলো হচ্ছে ফ্রুট বাস্কেটটায় সাজিয়ে হচ্ছে রেখে দিলাম আমি। তো মাম্মা এখন খেতে চাইছে, ওকে দিয়ে কয়েকটা দেবো হচ্ছে ধুয়ে। তার সাথে এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছিলো, আর ওখানে গিয়ে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা এনেছিলো, আর একটা না ছানার মিষ্টি এনেছিলো। কি ভালো খেতে মিষ্টিটা, মানে এত টেস্টি যে হচ্ছে আমরা রাত্রিবেলায় সবগুলো খেয়ে শেষ করে দিয়েছিলাম। তবে মাম্মা সেটা খায়নি, ও আবার নলেন গুড়ের রসগোল্লাটা খেতে ভালোবাসে, সেটা দিলে ও নিজে নিজে খেয়ে। তারপর মামাকে নিয়ে খেয়ে পড়তে বসিয়েছি। আজকে যেহেতু ফ্রাইডে, ওর হচ্ছে হোমওয়ার্ক কপি এসছে। তো ফ্রাইডে করে হচ্ছে ম্যাথ কপি আসে, আর হচ্ছে বুধবার করে হচ্ছে ইংলিশ কপিটা আসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, মাম্মাকে এখন একটু পড়াশোনা করাই। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটাও জানিও। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।